হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি কন্ডেন্সার মাইক্রোফোন যার মডেল হচ্ছে Maono-A03 মাওনো ব্র্যান্ডের। তো দেখা যাক শুরু থেকে তাদের এই প্রোডাক্টটির সাথে কি সংযুক্ত থাকছে। তো মাওনো Au-A03 মাইক্রোফোনটির প্যাকেজিং কাইন্ড অফ আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম। তারপর এখানে লেখা আছে 2.5 mm অডিও কেবল, শক মাউন্ট অ্যান্ড এই সকল বিষয় এটার সাথে এসেছে। বিশেষ করে এক্সেলার আউটপুট কেবল, ফুল মেটাল কেসিংয়ের এবং বুম আর্ম সহ এসেছে। তো চলুন দেখি ভিতরে কি আছে। প্রথমেই প্রোডাক্টটির ভিতরে আমরা বক্সটি খুলে দেখতে পাচ্ছি একটি উইন্ড কভার এবং একটি পপ ফিল্টার রয়েছে, যাতে পপ সাউন্ড থেকে নয়েজ পলিউশন না আসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল যে প্রোডাক্ট সেটি হচ্ছে মাইক। তো এটি হচ্ছে মাইক এবং মাওনোর ব্র্যান্ডিং সামনে দেখা যাচ্ছে। সামনে একটি মেশ গ্রিল রয়েছে এবং এটি হচ্ছে একটি এক্সেলার কেবলের সাথে কানেক্ট করা হয়। তো এটি হচ্ছে মাইক। এরপর এসেছে হচ্ছে কেবল, যেটার এক সাইড এক্সেলার পোর্ট আর এক সাইডে হচ্ছে 2.5 mm কেবল। এটার সাথে আবার এক্সট্রা করে এই কেবলটিও দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শক মাউন্ট এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি বুম আর্ম রয়েছে। ফার্স্টে আমরা দেখব এই ক্ল্যাম্পটি, যেটি টেবিলের সাথে লাগানোর জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। এভাবে ঘুরিয়ে নিতে হবে। আমরা উল্টো দিতে বলছিলাম, এটিকে টেবিলের সাথে এভাবে লাগিয়ে ঘুরিয়ে দিতে হবে। এটি শক্ত হয়ে লেগে গিয়েছে। এরপর আমরা বুম আর্মটি লাগিয়ে দিব। এবার আমাদের বুম আর্মের এই অংশটি এখানে ফিক্স করতে হবে। স্ক্রুটি ঢিলা করে নিলাম। এবার এটি ফিট হলো, আমরা স্ক্রুটিকে আবার টাইট করে দিব। এবার আপনারা দেখতে পাচ্ছেন বুম আর্মটি ফিক্সড হয়ে গিয়েছে এবং এই পোর্শনটি আমাদেরকে লুজ করে দিতে হবে। এখানে আমরা মাইক ফিট করব। তার আগে এখানে আমরা শক মাউন্টটিকে ফিট করে নিব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা স্ক্রুটি সাথে টাইট করে নিব। স্ক্রুটির সাথে টাইট হওয়ার পর এটিকে এই সাইড দিয়ে আবার আরেকটি স্ক্রু রয়েছে, সেটিকে আমরা টাইট দিই। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটি শক্তভাবে লেগে গিয়েছে। এবার আমরা মাইকটিকে এটির সাথে লাগাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি উইন্ড ফোমটি লাগিয়ে নিয়েছি এবং এটিকে দুই সাইডে প্রেস করে হালকা ফাঁকা করে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমরা পপ ফিল্টার লাগাবো। পপ ফিল্টারটি ঠিক এইভাবে এটির সাথে লাগিয়ে নিতে হবে। তো পপ ফিল্টারটি লাগানোর পরে আমরা এবার পিসির সাথে আমাদের 2.5 mm জ্যাকটি কানেক্ট করে নিয়েছি এবং এইদিকে এক্সএলআর কেবলটি ঠিক আমরা এই অংশে মাইকের সাথে লাগিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এক্সএলআর কেবলটিও আমরা লাগিয়ে ফেলেছি। এবার সাউন্ড টেস্টের পালা। তো চলুন দেখা যাক সাউন্ড টেস্টটি কীরকম হয়। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাইক দিয়ে কথা বলছি এবং আগের যে রেকর্ডেড সাউন্ড ছিল সেটা আমার ফোন দিয়ে রেকর্ডেড করা সাউন্ড।
এবং এখন আমি কথা বলছি কোনো প্রকার উইন্ড ফোম অথবা পপ ফিল্টার ছাড়া, এবং আমি খুবই নিকট থেকে কথা বলছি, নিকটবর্তী অবস্থান থেকে। আমি যদি নিকটবর্তী অবস্থান থেকে একটু দূরে যাই তাহলে সাউন্ডটা কাইন্ড অফ এরকম শোনায়, আবার যদি কাছে আসি তাহলে এরকম শোনায়। যদি কিছুক্ষণ চুপ থাকি তাহলে নয়েজ কতটুকু আসে আপনারা বুঝতে পারবেন। তো আমি 5 সেকেন্ডের জন্য চুপ থাকছি, আপনারা দেখেন। শব্দ শুনে বুঝতেই পারছেন যে নয়েজটা কতটুকু মাইকটা ক্যাচ করতে পারে। আর আমি যদি সাইড থেকে কথা বলি তাহলে আপনারা ভয়েসটা শুনতে পাবেন কতটুকু নিতে পারে। যদি একটু দূর থেকে বলি তাহলে কতটুকু নিতে পারে, আবার যদি বাম সাইড থেকে কথা বলি তাহলে কতটুকু নিতে পারে, যদি আরেকটু দূরে যাই তাহলে কতটুকু ভয়েস নিচ্ছে। তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। এবার আমরা উইন্ড ফোমটা লাগিয়ে নিই। তো উইন্ড ফোমটা লাগানোর পরে আমাদের ভয়েস কিছুটা এরকম শোনাচ্ছে। আর যদি আমরা এর সাথে পপ ফিল্টার অ্যাড করি তাহলে সাউন্ডটা এরকম হয়ে যাবে, ঠিক এরকম শোনাচ্ছে। হয়তোবা আপনারা এখন পপ সাউন্ডটা ঠিকমতো শুনতে পাচ্ছেন না, কারণ পপ ফিল্টার ইউজ করার কারণে। তো ওভারঅল সাউন্ডের কোয়ালিটি এরকম। তো এই মাইক সম্পর্কে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই প্রাইসটি হচ্ছে, এটি হচ্ছে 4000 টাকা বর্তমান বাজার মূল্য। তো আপনারা এই প্রাইসে যে পরিমাণ সাউন্ড পাবেন এবং সাথে যে ইকুইপমেন্ট, এই বো আর্ম, তারপর অল দ্য ইকুইপমেন্টস আপনার এক্সট্রা কিছু করে কিনতে হচ্ছে না, সেই হিসেবে এটার কোয়ালিটি ভালোই রয়েছে। তো আশা করি আপনারা যারা বাজেটের মধ্যে একটি মাইক নিতে চাচ্ছেন তারা এই মাইকটি কিনতে পারেন। তো এই হচ্ছে এই মাইক সম্পর্কে আজকের জন্য। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন। থ্যাংক ইউ।